আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে টমেটোর চাটনি বা টমেটোর ভর্তা বানাই। আমরা কিন্তু এটা ঘরেতে টমেটোর টক বলে থাকি। তোমাদের ওইখানে কে কী বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। যখন মুখে রুচিহীন হয় তখন কিন্তু এই রেসিপিটা করে খেলে মুখে রুচি আসে। আমার মা করতো শীতের সময়, অনেক ভালো লাগতো মুখে যখন রুচি হারাতো। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আমার এই রেসিপিটা। এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে 3টে বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি, আর একটি কড়াইতে শুকনো লঙ্কা ও রসুন দিয়ে একটু ভেজে ভেজে লাল করে নিয়েছি। লাল হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো কেটে রাখা টমেটো। পরিমাণ মতো আমি কেন বললাম, আমি যতটা লঙ্কা যতটা রসুন দিয়েছি এর মতো কিন্তু এই টমেটোটা ঠিক আছে। তোমরা যদি বেশি টমেটোর করতে চাও তার ক্ষেত্রে কিন্তু রসুন ও লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। তো যাই হোক, টমেটোটা দেওয়ার পরে কিন্তু আমি কোনো পানি অ্যাড করার আগেই পানি ছেড়ে আসতেছিল। তারপরে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো ও জিরের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, কেননা লঙ্কার গুঁড়ো অ্যাড করলে আরও বেশি ঝাল হয়ে যেত। আমি শুকনো লঙ্কা দিয়েছি সেই জন্য। একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েই কিন্তু আমি টমেটোটাকে খুন্তি দিয়ে এভাবে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে মিক্সচারেও করতে পারো, কিন্তু আমার সেটা ভালো লাগে না, আমার মনে হয় ঘ্রাণটা হারিয়ে গেছে। তোমাদের ইচ্ছা মতো করতে পারো। এরকম করার পরে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। বেশি দেবো না, বেশি মিষ্টি হলে ভালো লাগে না, একটু খাটা মিঠা হলেই ভালো লাগে। একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো চাপা, খুললেই কিন্তু রেডি আমার এই টমেটোর টক চাটনি বা টমেটোর ভর্তা। তোমাদের ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আমার পরিবার হয়ে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।